এই তো ঘোরার জন্য দেখার জন্য আসছি যে অ্যাকচুয়ালি কি হয় এখানে। আচ্ছা আসলে হাদিস মানতে গেলে তার এগুলা ঠিক না, এগুলা তো কোরআনে নাই। জি, পরিবেশের বেশ একটা ভালো না, মানে পরিবেশ অত ভালো না। দর্শক সেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন একদম আমার ভক্ত আসে এই পরিমাণ ইয়ে করছে আপনারা দেখতে পাচ্ছেন। একটি ছাগল নিয়ে আসছে আমাদের এখানে যেসব ব্যাংকওয়ালার সময় আছে আমাদেরকে আরো চাচা আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনার নাম কি? ইসমাইল পাগলা। আপনি কি এই বছর প্রথম আসছেন নাকি এর আগে আপনি এখানে আসছেন? হ্যাঁ, তিনবার আসছেন। আপনার বাড়ি কোথায়? মানিকগঞ্জে। আপনি কি এখানে এসে থাকেন? আচ্ছা, এটা শেষ হবে কবে? রোববার। আচ্ছা, এখানে গান বাজনা শুরু হবে কখন? রাত্রেবেলা। প্রতিদিন রাত্রে কি এখানে গান বাজনা হয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনার নাম কি? রাবেয়া। আপনি কি এখানে প্রতি বছর আসেন? না, প্রতি বছর আসি না তো। এই বছর প্রথম আসছেন? না, আর একবার আইছি ছোটকালে। আচ্ছা, এখানে এসে কি আপনারা থাকেন? এখানে এসে কি আপনারা থাকেন? না, থাকি না তো, আজকে আইছি আবার যামু। আজকে আসেন আবার চলে যাবেন। আপনারা তো ওনার খুব ভক্ত না? আচ্ছা, এখানে এসে কি আপনারা কোনো মানত করেন? কোনো মানে মনের কোনো ইচ্ছা পূরণের জন্য এখানে? আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনি কি এখানে প্রথম আসছেন? না, সব সময় আসেন না? আচ্ছা, দর্শক আপনাদেরকে পুরোটা জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনার সব ভক্তরা রয়েছে। আমি আরেকজন ভক্তদের সাথে কথা বলার চেষ্টা করছি। এই যে আপনার সাথে একটু কথা বলতে পারি? আচ্ছা, এখানে আপনারা কি জন্য আসছেন? বাবার মাজারে আসছি। বাবার মাজারে আসছেন, মানে কি উদ্দেশ্যে আসছেন? আইছি জিয়ারত করতে, কিছু বাবার কাছে আবদার করি দেই কিছু। আচ্ছা, এর আগে মানে আপনারা কি সবসময় আসেন নাকি এই বছর প্রথম আসেন? এক বছর পর আসেন। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে কিছু বলবেন? হ্যাঁ, জি জি জি, অবশ্যই। এই যে আপু, আপনাদের সাথে একটু কথা বলতে পারি? আচ্ছা, হ্যালো, আপনাদের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। আপনাদের বাসা কোথায়? মানে আপনারা কি ঢাকা থেকে আসছেন? কেউ ঢাকা থেকে আসছে, কেউ মুন্সিগঞ্জ থেকে আসছে। মুন্সিগঞ্জ থেকে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। আচ্ছা, এই জায়গায় কি আপনারা প্রতি বছর আসেন নাকি এবারই প্রথম আসছেন? কখনো দেখা হয়নি তো, এবারে নতুন আসা। আচ্ছা, এখানে আপনারা কি জন্য আসেন? এই তো ঘোরার জন্য দেখার জন্য আসছি যে অ্যাকচুয়ালি কি হয় এখানে। আচ্ছা, এখানে এসে আপনারা কি কোনো মানত করেন? মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে আসেন বাবার কাছে? অনেকে আসে না, বাট আমরা এখানে কোনো মানতের কারণে। আপনারা এখানে জাস্ট একটু ঘোরার জন্য আসেন, যে এখানে কি হয় এটা দেখার জন্য? জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ঘুমাচ্ছে। আপনাদের সাথে একটু কথা বলতে পারি? আপনার নাম কি? আমার নাম কামাল মাইজ ভান্ডারী। কামাল মাইজ ভান্ডারী। আচ্ছা, প্রতি বছর কি আপনি এখানে আসেন? আমি প্রতি বছর আজকে এখানে প্রায় 15 বছর ধরে আসি। প্রতি বছর আইয়া ওরসে আসি 15 দিন বা এক সপ্তাহ থাকি। কিন্তু এবার আইসি 1 মাস 2 দিন 3 দিন হয়েছে না? তো এটা শেষ হবে কখন? মানে হচ্ছে এই উরুস শেষ হবে কখন? এটা হলো আগামী রবিবারে বাবা শাহতলবের রোজা গোসলের পরে সব দিকাই। আচ্ছা, এখানে কি কোনো মানত করেন? মানে হচ্ছে কোনো পাওয়ার উদ্দেশ্যে? এটা এখানে মানত করে, যে কোনো নিয়ত করে মানত করে, কিন্তু এটা আল্লাহর হুকুমে শাহতলবের বাবার উচিলা সবাই নিয়ত পূর্ণ হয়। যেটা থাক দিতে চায় তার শাহতলবের বাবার উচিলা নিয়ত পূর্ণ হয় না। পূর্ণ না হইতো তাহলে এতগুলা লোক কোথায় থেকে গেল? কিন্তু একটা আল্লাহর ওলির এত পাওয়ার,
কিন্তু এটা মুন্সি মাওলানারা হেফাজত জামাত বোঝে না যে আল্লাহর ওলির কত পাওয়ার, যে আল্লাহর তাই অর্থাৎ শাহজালাল বাবা হচ্ছে আল্লাহর প্রযুক্ত ক্ষমতাবান, তার এত যে পাওয়ার। জি আচ্ছা, একটা অলি যখন দুনিয়াতে থাকে তার কেউ চিনে না, আর যখন রজায় চলে যায় তার এই দুনিয়া থাকা অবস্থায় তার ডবল গুণ 3 গুণ বেশি তার রজায়। এই যে দিনের আজকে প্রায় 6 দিন ধরে অনুষ্ঠান চলছে। আচ্ছা, আপনারা একটু কথা বলি। এখানে আমরা জানি অনেকে সিদ্ধি খায়, আসলে এটা কি সিদ্ধি খাওয়া কি এখানে জায়েজ নাকি না জায়েজ? কোনটা? আমরা অনেকেই জানি যে এখানে এসে অনেকে সিদ্ধি খায়। এখন মানে হচ্ছে এই সিদ্ধি খাওয়াটা কি এখানে জায়েজ না না জায়েজ? এখানে জায়েজ বলতে জায়েজ আর না জায়েজ দুই প্রকার। হ্যাঁ, যে সিদ্ধিটা খায়, যে সিদ্ধিটা খায়, এই সিদ্ধিটা কোথায় থেকে আসলো? এই প্রশ্নটা আমি আপনারে করি, এই সিদ্ধিটা কোথায় থেকে আসলো? না আমি আসলে জানি না এই সিদ্ধিটা কোথা থেকে আসলো, আপনি যদি জানেন একটু বলেন। একটা রহস্য আছে। এই সিদ্ধিটা হচ্ছে যখন আমার আল্লাহ আমার মাজানুলিরে আমার মা ফাতেমারে আমার এই জগতের মাজানু যখন মা ডাকলো, তখন আমার মাজানুলি বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে মা ডাকলেন, যে পর্যন্ত আপনি আমার বুকের দুধ না খাইবেন সে পর্যন্ত আমি ইমাম হাসান হোসেনকে খাওয়াবো না। তখন আল্লাহ বাধ্য হইয়া যে মানব রূপ, এই যে আমাকে ভিতরে একটা জিবলা আছে না, এটা আল্লাহ মানব রূপে ঢুকা, মানুষের ভিতরে ঢুকা আমার মাজানুলির এক ফোঁটা দুধ বুকে খায়, যখন দুধ খায় মানব রূপে যখন খায়, তখন এক ফোঁটা দুধ বুকের দুধ এই মাঠ এই জমিনে পড়ে গেছে, এই জমি থেকে গাঁজাটা সৃষ্টি। কিন্তু যে খায়, যে বুঝা খাইতে পারতো তাদের যায়, যে খাইতে পারে না তাদের না যায়, এই দুইটা ভাগ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি এখানে আরেকজন বাবা আছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ভাই একটু এখানে আসেন। ভাই এই যে ভাই একটু এখানে আসেন। আচ্ছা, এখানে কি জন্য আসছেন, মানে কি নিয়তে আসছেন এখানে? এখানে কোনো নিয়তি আসেনি, ঘোরার জন্য আসছি। মানে আপনি একটু এই জায়গাটা ঘুরে দেখানোর জন্য, মানে দেখার জন্য আসছেন? আচ্ছা, আপনি কি এবছর প্রথম আসছেন নাকি এর আগেও আপনার আসা হয়? এই ছোট থাকতে একবার আসছি। মানে ছোটবেলায় একবার আসছেন আর এখন আসছেন। আচ্ছা, এখানে এসে আপনার কি মনে হচ্ছে, এই পরিবেশটা কিরকম, এখানকার যে মানুষজন আছে ওনারা কিরকম, আপনার কাছে কেমন মনে হচ্ছে? পরিবেশের বেশি একটা ভালো না। মানে পরিবেশ অত ভালো না। আচ্ছা, আপনার কাছে কি অতটা ভালো লাগেনি এই জায়গাটা? মানে জায়গাটা ভালো কিন্তু এই জায়গার কিছু মানুষজন আছে ওনাদের ভালো না, না? জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনার নাম কি? আমার নাম হ্যাপি আক্তার। হ্যাপি আক্তার। আপনার বাড়ি কোথায়? বাড়ি মুন্সিকান্দি। মুন্সিকান্দি, এটা কি চাঁদপুর জেলায়? আচ্ছা, এখানে কি আপনি প্রতি বছর আসেন নাকি এই বছর প্রথম আসছেন? না, আমি কয়েকবার আসছি। আচ্ছা, এখানে কি জন্য আসেন? আসি ঘুরতে। কোনো কিছু মানত অথবা মানে কিছু চাওয়ার জন্য কি আসেন? দেওয়ার মালিক তো আল্লাহ, জি অবশ্যই, বাজারে তো চাওয়া যাবে না। জি এটা হচ্ছে মানুষের মনের একটাই। এখানে আমরা দেখি অনেক মানুষজনই বিভিন্ন ছাগল গরু অনেক কিছু দান করে। হ্যাঁ, আসলে হাদিস মানতে গেলে তার এগুলা ঠিক না, এগুলা তো কোরআনে নাই। জি, এগুলা যার আর কি, এগুলো হচ্ছে আমাদের দেশের একটা কুসংস্কার। জি, মাজার খারাপ না, আল্লাহর ওলিরা মিথ্যা না, এটা মানুষের ভুল। মানুষই কোনো ভালো জিনিসটা খারাপ বানায়। জি অবশ্যই। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য। আমি এখানে আরো অনেক মানুষজন আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হযরত সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহির মসজিদ।